আমরা আপনাদের নিয়ে যাচ্ছি অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনার কারণে আমরা তো গ্রামের নাম বলছি। আমি আপনাদের সমস্ত দর্শক মন্ডলীর কাছে ক্ষমা চাইছি। গ্রামের নাম বলে আমি অনুষ্ঠানটা আপনাদের সামনে তুলে ধরবার জন্য গ্রামের নাম বলবো, কিন্তু গ্রামের নাম বললাম বলে এই মনে করবেন না যে হয়তো বিষয়টা আপনাদের কারোর মনে কোটায় কষ্ট পাক। তো সেই ছোট্ট পরিবার, স্বামী স্ত্রী এবং তার একমাত্র পুত্র, মাগো ওমা আমার খিদে পেয়েছে, ওমা ওমা বাবা 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 আমার খিদে পেয়েছে, বাবা বাবা আমার খিদে পেয়েছে বাবা, কিন্তু তুমি বাজার থেকে বাজার করে নিয়ে আসো। আজকে চৈত্র সংক্রান্তির দিন একটু ছোলার ডাল, একটু পনির একটু নিয়ে এসো বাবা। এই যাও না, এই যাও না, তুমি যাও, আমাদের খোকা বলছে তুমি একটু বাজার করে নিয়ে আসো, তাই না? তুমি যাও, তুমি একটু বাজার করে নিয়ে এসো। ওই ভোজা বাজার থেকে একটু ছোলার ডাল, একটু পনির নিয়ে আসো। আজকে আমরা যেহেতু চৈত্র সংক্রান্তি, আমরা সমস্ত সনাতন ধর্মের মানুষ উপবাস পালন করি এবং নিরামিষ ভক্ষণ করি, তাই চললেন বাজার করতে। কিন্তু সত্যি কি সে বাজার এসে বাড়িতে পৌঁছাবে? বাবু আমি যে কথাটা বলেছিলাম সমাজের ক্যান্সার, আমরা কিন্তু এই ঘটনাক্রমে এই ঘটনাটাকে আমরা বলবো ক্যান্সার। কিন্তু সত্যি কি কৃষ্ণ সরকার বাজারে গেল? কিন্তু বাজার থেকে কৃষ্ণ সরকার কি বা কিনলো? বাজার থেকে কৃষ্ণ সরকার কিছু কেনে নেই। বাবা বাবা ওই দেখো বাবা বাবা বাজার নিয়েছি, দেখো দেখো বাবা বাবা বাজার ভাই দাও 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 দাও, আমরা রান্না করবো আজকে চৈত্র সংক্রান্তি। তুমি তুমি কি বাজার এনেছো গো? মাগো আমরা প্রতিটা মায়ের কাছে অনুরোধ রাখতে চাই, আমাদের হাজরা সম্প্রদায়ের পক্ষ থেকে কোন মায়ের ভাগ্যে যেন এরকম ধরনের ঘটনা না ঘটে। বাজারের পরিবর্তে ব্যাগের মধ্যে কি পেল মা? আপনারা একটু দেখুন। তোমাকে বাজারে পাঠিয়েছি বাজার করতে, তুমি তুমি গলা অব্দি মদ গেলে তুমি মদের বোতল নিয়ে বাড়ি ফিরলে। মাগো সব নারীর সুখ হয় না মা। হয়তো মা বাবা অনেক বড় আশা করে পাত্রের হাতে পাত্রস্থ করেছে। শোনো না, শোনো না, আমি তুমি এক কাজ করে তোমার এই গলার হাতটা আমাকে দাও, আমি বাজার করে নিয়ে আসি। তোমার গলার হাতটা আমাকে দাও, আমি বাজার করে নিয়ে আসি। এই শোনো শোনো, রাগ করো না, তুমি রাগ করো না, তুমি দাও না, তোমার না আমি তো দাও, তোমার গলার হাতটা দাও, আমি বাজার করে নিয়ে আসবো। দাও আমার শোনা লক্ষ্মী, লক্ষ্মী আমার চুনো না, আমার চুনো না, তুমি যাও বাজার করে। না আমি দেবো না, তো আমাদের ছেলেটা খাইনি, দেখো আমার পকেটে একদম পয়সা নেই, তোমার হাতটা দাও, আমি এই বাজারে গোবিন্দ শেখরার দোকানে গিয়ে আমি ছেলের জন্য বাজার করে নিয়ে আসবো। কিন্তু মেয়েরা তো মায়ের জাত, তারা অল্প কথাতেই তাদের মন ভরে যায়। তাই তো বাংলার একজন মা, সে তার গলার হার, তার একমাত্র শেষ সম্বল, সেই গলার হার সে তার স্বামীর হাতে তুলে দিল। মাগো মানব জনম দুর্লভ জনম, এ জনম প্রতিটা মায়েদের কখনো কখনো সুখ সয়, কখনো সুখ সয় না। ঠিক আছে আমি যাচ্ছি। বাহ, বাজারে যাবে, ভোজা বাজারে যাবে, সেখান থেকে বাজার করে নিয়ে আসবে, এটাই তো লতা দেবী আশা। তার একমাত্র আদরের সন্তান, আত্মা হইতে পুত্র। মাগো আমরা জানি পুত্র কন্যা দেয় হোক না কেন, আমাদের একমাত্র আত্মা হইতে পুত্র। কিন্তু আমরা সকলে মিলে সেটাই বড় করবো। সে কি বাজার করে আনলো,
সত্যি কি বাজার করে আসবে ভোজা সেই মায়ের বাড়িতে? মাগো, আমি আমার কথাতে বলেছি সব মায়েদের সুখ কখনো হয় না। সে তার ছোট্ট বাচ্চার ক্ষুধা নিবারণের জন্য সে ভোজা বাজারে গেছে। সে আজকে হরিণঘাটা বাজারে গেল, সেখানে তার বাজার করার সে মানসিকতা নেই। তার সেই ছোট্ট বাচ্চার বাজার সে করতে পারলো না। সে বাইজি বাড়ি যাচ্ছে, বাইজি নাস্তা করছে। মাগো, পিতা পুত্র মাতাদের সম্পর্ক আজকে কলিযুগে সেটাও শেষ হতে বসেছে। তাই তো আমরা এটাকে নাম দিয়েছি কলিযুগের ক্যান্সার। আমরা পশ্চিম সমাজ সম্প্রদায়ের আমাদের যে উপস্থাপনা, জানি না মায়েদের মণিকোটে আমরা কতটা দাগ কাটতে পারলাম। আমরা আমাদের সমস্ত শিল্পীদের নৈপুণ্য এইবার কৃষ্ণ সরকার হরিণঘাটা বাজার থেকে এসে বাজার করেছে বলে তার স্ত্রী